ওয়েলকাম ব্যাক টু স্মার্ট ক্লাস। তো আগের পার্টে আমরা কন্টিনিউটির এক্সারসাইজ 9.1 আমরা কনসেপ্টটাকে নিয়েছি এবং নাম্বার 9 পর্যন্ত প্রবলেমগুলো আমরা সলভ করেছি। তো আজকে আমরা নাম্বার 10 থেকে শুরু করব এবং পরপর আরও কিছু অঙ্ক করব। তো একদম প্রথম যে অঙ্কটা আমরা করছি, ফার্স্ট অঙ্ক আজকে আমরা যেটা করব সেটা হলো নাম্বার 10-এর নাম্বার 1, 10-এর 1-এর অঙ্কটা কি বলছে, discuss the continuity of the following functions at the indicated point. তো ফার্স্ট কি রয়েছে, f of x modulus of x cos 1 by x where x not equal to 0 and equal to 0 where x equal to 0 at x equal to 0. তো x equal to 0 পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা আমাদের দেখাতে হবে। তো একটা ফাংশনকে কন্টিনিউয়াস হতে গেলে, কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে কি কি শর্ত আমাকে মানতে হবে। দেখো, ইফ f of x is continuous at x equal to 0, then limit x tends to 0 minus f of x equal to limit x tends to 0 plus f of x equal to f of 0. এই কন্ডিশনগুলো হোল্ড করতে হবে। তো ফার্স্টলি আমাদের লেফট হ্যান্ড লিমিট যেটা রয়েছে, লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু 0, তো সেটা কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। সো এরকম ক্ষেত্রে আমরা কি করি, লিমিট এইচ টেন্স টু 0 ধরে নিই, যেখানে এইচ ইজ এ ভেরি স্মল পজিটিভ নাম্বার। সো এফ অফ 0 মাইনাস এইচ, দেন এক্স ইকুয়াল টু 0 মাইনাস এইচ, তাহলে এইচটা যদি মাইনাস করে দিই আমরা, তাহলে সেটা 0-র চেয়ে ছোটো চলে আসবে। তো দ্যাট ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ মাইনাস এইচ। সো এই ফাংশনটা তাহলে কি হয়ে যাবে, এক্স নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ এইচ নট ইকুয়াল টু 0 হলে এইটা আসবে, অর্থাৎ মডিউলাস অফ লিমিট এইচ টেন্স টু 0 মড মাইনাস এইচ কস অফ 1 বাই মাইনাস এইচ। তো আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু 0 মডিউলাস অফ মাইনাস এইচ, দ্যাট ইজ ইকুয়াল টু এইচ কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই এইচ। সো এবার যদি আমরা এটাকে বসিয়ে দিই তাহলে কি হবে, এইচ এর ভ্যালু যদি পুট করি তাহলে এইচ এর ভ্যালু এখানে 0 ইন্টু, এখানে তো এইচ টেন্স টু 0, তাহলে কস থিটার ভ্যালু কি হয়, কস থিটার ভ্যালু বা সাইন থিটার ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে হয়, তাই তো। সো এই কস 1 বাই 0 বা 1 বাই এইচ এর ভ্যালুটা কি হবে, এ নাম্বার বিটুইন -1 to 1, তাহলে -1 to 1 এর মধ্যে কোনো একটা নাম্বার হবে, এটা সামথিং 0 ইন্টু সামথিং ইকুয়াল টু 0 হয়ে গেল। তো লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হয়ে গেল আমাদের 0। একই রকমভাবে রাইট হ্যান্ড লিমিট আর এইচ এল অ্যাট এক্স ইকুয়াল টু 0, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, একই জিনিস আসবে, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 0 প্লাস এইচ, which is equal to limit h tends to 0 f of h, that is limit h tends to 0. সো আমরা কি ফাংশন তো এইটাই হবে, তো এটা হয়ে যাচ্ছে মডিউলাস অফ h cos 1 বাই h। তাহলে একই জিনিস আমরা বারবার লিখে যাব, 0 ইন্টু এ নাম্বার বিটুইন -1 to 1, so that is equal to also 0. তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আমাদের ইকুয়াল হয়ে গেছে। এবার হলো অ্যাট দ্য পয়েন্ট 0, নাও অ্যাট x equal to 0 f of x equal to f of 0, which is equal to আমাদের বলে দিয়েছে 0। তাহলে দেখো তিনটে ভ্যালুই আমাদের 0 হয়ে গেল, therefore f of limit x tends to 0 minus f of x equal to limit x tends to 0 plus f of x and equal to f of 0, তিনটেই 0 সমান হয়ে গেছে, therefore f of x is continuous
অ্যাট এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার এসছে। আরও দুটো অঙ্ক দেখো, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3, দুটোই সেম অঙ্ক, একদম একই রকম নিয়মে করব। এখানে শুধুমাত্র মড এক্স কস 1/x ছিল, এখানে এক্স স্কোয়ার সাইন 1/x আছে, তো একই রকমভাবে এখানেও এক্স স্কোয়ারের জায়গায় হয়ে যাবে এইচ স্কোয়ার 0 ইন্টু সাইনের ভ্যালুও আমাদের কি হয় -1 থেকে 1-এর মধ্যেই ভ্যারি করে, তাহলে এখানেও এ নাম্বার বিটুইন -1 to 1 হবে। সো এখানেও 0 হয়ে যাবে, এটাও 0 আসবে, এবং এইটাকেও আমাদের এক্স ইকুয়াল টু 0-তে 0ই বলে দিয়েছে। সো দিস ফাংশন অলসো ইজ কন্টিনিউয়াস। লাস্ট নাম্বার 3, একদম সেম একই রকমভাবে তোমরা করে নেবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে এগুলো আলোচনা করে দেবো। তো নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেম আমাদের 10 দাগেরই 4 নাম্বার অঙ্কটা। কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই লগ 1 প্লাস 2x ইফ এক্স নট ইকুয়াল টু 0 অ্যান্ড ইকুয়াল টু 7 ইফ এক্স ইকুয়াল টু 0 অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে আমাদের ডিসকন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস দেখাতে বলেছে। তো সিম্পলি আমাদের কি হবে, আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট আমরা দেখাবো, দুটো ইকুয়াল হলে সেটাকে এফ অফ 0-র সঙ্গে ম্যাচ করব, যদি সমান হয় তাহলে কন্টিনিউয়াস, আর যদি না সমান হয় তাহলে ডিসকন্টিনিউয়াস। ফার্স্টলি আমাদের লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু 0 কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। সো এইখানটায় আমরা কি করব, লিমিট এইচ টেন্স টু 0, এটাকে আমরা এইচ টেন্স টু 0 করে বারবার করছি, কিন্তু নর্মালি যদি এক্স টেন্স টু 0 মাইনাস করেও এটা ধরি তাতেও কোনো প্রবলেম নেই, তাহলে এটা হয়ে যাবে এফ অফ 0 মাইনাস এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ মাইনাস এইচ। তাহলে এই প্রত্যেকটা জায়গায় মাইনাস এইচ হয়ে যাবে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার মাইনাস এইচ মাইনাস 1 বাই লগ 1 প্লাস বা 2 প্লাস মাইনাস 2h, এরকম আসছে। এবার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্সের একটা ফর্মুলা আছে, লগ দিয়ে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দুটো কী কী একটু লিখে নিই। লিমিট এক্স টেন্স টু যদি 0 হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1 হয়ে যায়, আবার লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু 1 হয়ে যায়। সো আমরা এখানে কি করব, আমরা এই ফর্মগুলোতে নিয়ে আসার চেষ্টা করব এখানে। তাও এখানে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার মাইনাস এইচ বাই 1, সো আমাদের এখানে মাইনাস এইচ আনতে হবে, ইন্টু 1 বাই এখানে কি আছে লগ 1 প্লাস 2 ইন্টু মাইনাস এইচ। সো ফর্মুলায় আনতে গেলে আমাদের এখানেও মাইনাস 2h আনতে হবে, তাহলে এখানে একটা মাইনাস এইচ এনেছি আমরা এক্সট্রা, তাহলে এখানে মাইনাস এইচ ওপরে গুণ হয়ে যাবে, আর এখানে একদম নিচে মাইনাস 2h এনেছি, তাহলে মাইনাস 2h এখানে গুণ হবে। তো এইচ এখানে কেটে দিচ্ছি যেহেতু এইচ নট ইকুয়ালস টু 0। সো লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার মাইনাস এইচ বাই এইচ, সরি ই টু দি পাওয়ার মাইনাস এইচ মাইনাস 1 বাই মাইনাস এইচ, এটা একটা ফর্ম, ইন্টু 1 বাই লিমিট এইচ টেন্স টু 0 লগ 1 প্লাস 2 ইন্টু মাইনাস এইচ মাইনাস 2h ইন্টু হাফ। ঠিক আছে, তো এখানটায় আমরা এইচ টেন্স টু 0 হলে মাইনাস এইচ টেন্স টু 0 সেটা লিখেও করতে পারি, অথবা একবার এখানটায় ফর্মুলা অনুযায়ী এটা 1 হয়ে যাচ্ছে, ইন্টু এইখানটায় ফর্মুলা অনুযায়ী এইচ টেন্স টু 0 হলে মাইনাস 2h টেন্স টু 0, সেই হিসাবে এখানেও 1 ইন্টু হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। কিন্তু দেখো এখানটায় করার পর আমাদের নেক্সট পার্টটা আর করতে হবে না, বিকজ অ্যাজ এফ অফ 0 ইকুয়াল টু 7, আর এখানটা আমাদের লেফট হ্যান্ড লিমিট কি বেরিয়ে গেল, হাফ, অ্যান্ড লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের বেরোলো হাফ, হুইচ ইজ নট ইকুয়াল। সো দেয়ারফোর এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস at x equals to 0. ওকে, ক্লিয়ার? তো 5 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস এক্স, আর এক্স নট ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স ইকুয়াল টু 1 ইকুয়ালস হয়ে যাবে এফ অফ এক্সটা এন মাইনাস 1। আমাদের এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের এখানে ফাংশনটা দেখাতে বলেছে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস। তাহলে লেফট হ্যান্ড লিমিট
at x equals to 1, so limit x tends to 1 minus f of x equals to কি হয়ে যাবে, যেহেতু 1 মাইনাস টেন্স টু 1 নট ইকুয়ালস টু, তাহলে এটাই হবে, তাহলে লিমিট x tends to 1 minus x to the power n by 1 plus x, sorry 1 minus x, that is equal to n into 1 to the power n minus 1 equal to হয়ে যাবে n। কেন এটা হলো, আমরা জানি ফর্মুলা লিমিট x tends to a to the power n minus x to the power n by a minus x equals to হয় n into a to the power n minus 1। তো এই ফর্মুলাটাকে এখানে কাজে লাগানো হচ্ছে, কিন্তু দেখো আমাদের বেরোলো অ্যান্সার n, কিন্তু এক্স এফ অফ 1 কত আছে, বাট এফ অফ 1 ইকুয়ালস টু হলো n মাইনাস 1, সো দুটো নট ইকুয়াল হয়ে যাচ্ছে, দেয়ারফোর এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস at x equals to 1 as left hand limit x tends to 1 minus f of x not equals to লিমিট একেবারে আমরা লিখতে পারি f of 1। ঠিক আছে, তাহলে এটাও ডিসকন্টিনিউয়াস হয়ে গেল। একদম প্রবলেমগুলো বেশ সহজই ছিল, আমরা পরপর আরও কয়েকটা অঙ্ক করে নেব। নেক্সট প্রবলেম নাম্বার 11, শো দ্যাট f of x equals to 1 plus x square if 0 less equal to x less equal to 1 and 2 minus x if x greater than 1 is discontinuous at x equal to 1। সো আমাদের প্রুফ করতে হবে এটা ডিসকন্টিনিউয়াস, তাহলে আমাদের তিনটে জিনিস বের করতে হবে, একটা হলো লেফট হ্যান্ড লিমিট, একটা রাইট হ্যান্ড লিমিট, অ্যান্ড আরেকটা আমাদের বলেছে x এর ভ্যালু যখন 1, অর্থাৎ যেহেতু x equal to 1 পয়েন্টে আমাদের ডিসকন্টিনিউ বের করতে হবে, তাহলে f of 1ও বের করতে হবে। সো f of 1টা আমরা আগেই বের করতে পারি, কারণ দেখো এখানে কি বলা আছে যে ফাংশনটা এখানে 0 লেস ইকুয়াল টু 1 লেস ইকুয়াল টু 1, সরি 0 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 1, সো x ইকুয়াল টু 1 পয়েন্টে কিন্তু ফাংশনটা এই ভ্যালুটাকেই নেবে। অতএব আমরা একদম লিখে ফেলি প্রথমেই, f of 1 ইকুয়ালস টু হয়ে যাবে 1 প্লাস 1 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, এটা আমরা আগেই লিখে রাখলাম। নাও লেফট হ্যান্ড লিমিট করি, লেফট হ্যান্ড লিমিট অ্যাট x ইকুয়ালস টু 1, so limit x tends to 1 minus f of x, 1 minus means 1 এর চেয়ে ছোট, less than 1, so less than 1 কোন ইন্টারভ্যালের মধ্যে আছে, এই ইন্টারভ্যালটার মধ্যে আছে, দ্যাট ইজ f of x এর ভ্যালু আমরা নেব 1 plus x square that is equals to limit x tends to 1 minus 1 plus x square, so এটা হয়ে যাচ্ছে কত 1 plus 1 square equals to 2। আমাদের এই দুটো ভ্যালু সমান এসছে, এবার রাইট হ্যান্ড লিমিটটাকে বের করি, রাইট হ্যান্ড লিমিট অ্যাট x ইকুয়ালস টু 1, লিমিট x টেন্স টু 1 প্লাস f of x, 1 প্লাস মিন্স 1 এর চেয়ে বড় থেকে 1 এর দিকে আসছে, তাই তো, তাহলে 1 এর চেয়ে বড় ইজ গ্রেটার দ্যান 1, দ্যাট ইজ ইকুয়ালস টু ফাংশনটা 2 মাইনাস x হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্স টু 1 প্লাস 2 মাইনাস x, x এর ভ্যালু পুট করে দেবো 2 মাইনাস 1 ইকুয়ালস টু 1। তাহলে দেখো দুটো ভ্যালু আমাদের ডিফার করে যাচ্ছে, অ্যাজ লিমিট x টেন্স টু 1 মাইনাস f of x is not equal to limit x tends to 1 plus f of x, therefore f of x is discontinuous at x equal to 1। এটা তো হলো। এবার যেহেতু দেখো আমাদের f of 1 এর ভ্যালু আর লেফট হ্যান্ড লিমিট ভ্যালু দুটো ইকুয়াল রয়েছে, তাহলে এই ফাংশনটাকে কিন্তু আমরা বলতে পারি কন্টিনিউয়াস অ্যাট লেফট হ্যান্ড, কন্টিনিউয়াস ফ্রম লেফট, এটাও আমরা বলতে পারি। যাই হোক, নাম্বার 11-এর অঙ্কটা এগুলো সব একটু ইজি টাইপের অঙ্ক, আমরা আস্তে আস্তে একটু ডিফিকাল্ট টাইপের অঙ্কের দিকেও আসবো। নেক্সট প্রবলেম নাম্বার 12, শো দ্যাট f of x sin 3x by tan 2x if x less than 0, 3 by 2 if x equal to 0 and log 1 plus 3x by e to the power 2x minus 1 if x greater than 0 is continuous at x equal to 0। সো যেহেতু আমাদের এখানে কন্টিনিউয়াস দেখাতে হবে, আমরা কি করব, তিনটেকে ইকুয়াল দেখাতে হবে। তো লেফট হ্যান্ড লিমিট আমাদের ফার্স্ট, লেফট হ্যান্ড লিমিট at x equals to 0,
equal to limit x tends to 0 minus f of x. 0 minus means x less than 0. So এই ফাংশনটা আমাদের 0 মাইনাসের ক্ষেত্রে আমরা পুট করব। তাহলে লিমিট x tends to 0 minus f of x এর বদলে sin 3x by tan 2x দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা এখানে এইচ ধরেও করতে পারি, একদম সেম জিনিসই আসবে। এইচ ধরে করলেও যেহেতু 0 রয়েছে এক্স এর ভ্যালু আর এইচ এর ভ্যালু একটা করে মাইনাস আসবে, সাইনের ক্ষেত্রেও মাইনাস থিটা হয়ে যাবে, ট্যানের ক্ষেত্রেও মাইনাস ট্যান থিটা হয়ে যায়। সো এখানটা আমরা কি করব, আমাদের টার্গেট হলো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস সাইন 3x বাই 3x আনবো। কেন? কারণ আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। সো এই জিনিসটাকে আনার চেষ্টা করছি। তাহলে 3x বাই 3x হলো ইন্টু, এখানে 3x আমরা এক্সট্রা লিখেছি, আমরা এখানে 3x ওপরে গুণ করে দিই। নিচে tan x রয়েছে, tan x এর ক্ষেত্রে আমরা কিন্তু এটা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 tan x বাই x ইকুয়ালস টু 1। তো এখানটা আমরা লিখব tan 2x বাই 2x ইন্টু, তাহলে এখানে একটা 2x হবে। সো এই x আর x কেটে যাচ্ছে, থাকছে 3/2। আমাদের 3/2টাকে একবারে সামনে লিখে দিই। তাহলে লিমিট x টেন্স টু যদি 0 হয় তাহলে 3x টেন্স টু 0, 3x টেন্স টু 0 সাইন 3x বাই 3x ইন্টু 1 বাই, এটাকে আমরা লিমিট 2x টেন্স টু 0 লিখতে পারি tan 2x বাই 2x। সো এটাও 1 হয়ে যাচ্ছে, এটাও 1 হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে 3/2। তো লেফট হ্যান্ড লিমিট তো ইকুয়াল হয়ে গেল এর সঙ্গে। এবার রাইট হ্যান্ড লিমিটটা হয় কিনা আমরা দেখি। রাইট হ্যান্ড লিমিট at x equals to 0 limit x tends to 0 plus f of x। x tends to 0 plus means 0 এর চেয়ে বড়, সো এইটা আমাদের ফাংশন ইকুয়াল টু লিমিট x tends to 0 plus log 1 plus 3x by e to the power 2x minus 1। এটাকেও আমাদের অ্যাডজাস্ট করতে হবে ওই ফর্মুলা আনার জন্য। কি আনবো, লিমিট x tends to 0 log 1 plus 3x by 3x আনবো ইন্টু 3x ওপরে এক্সট্রা, আর এটাকে আনার জন্য e to the power 2x minus 1 by 2x করব ইন্টু 2x। তো সিম্পলি আগেরটার মতোই চলে আসবে, 3/2 সামনে আসবে, লিমিট 3x টেন্স টু 0 লগ, এই ফর্মুলাটাও তোমরা জানো নিশ্চয়ই যে 1 log 1 প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু 1 হয়ে যায়। আর ই টু দি পাওয়ারের ক্ষেত্রেও লিমিট, এটা আমরা 2x টেন্স টু 0 করে দিচ্ছি, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই 2x। এটার ফর্মুলাটা হলো ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, লিমিট x টেন্স টু 0 হলে 1 হয়ে যায়। তাহলে এটাও 1, এটাও 1 হয়ে গেল 3/2। অ্যান্ড অফকোর্স আমাদের f অফ 0 এর ভ্যালু কত, x ইকুয়ালস টু f অফ x ইকুয়াল টু 3/2 হয়, আর x ইকুয়াল টু 0, দ্যাট ইজ f অফ 0 ইকুয়াল টু 3/2। ঠিক আছে, তাহলে দেখো তিনটেই আমাদের 3/2 চলে আসছে। অতএব as limit x tends to 0 minus f of x equal to limit x tends to 0 plus f of x equals to f of 0 equals to 3/2। therefore আমরা কি বলতে পারি, f of x is continuous at x equals to 0। ঠিক আছে, নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 13, ফাইন্ড দ্য ভ্যালু অফ a ফর হুইচ দ্য ফাংশন f ডিফাইন্ড বাই f of x equals to a sin pi/2 x plus 1 where x less equal to 0 and tan x minus sin x by x cube where x greater than 0 is continuous at x equals to 0। সো কন্টিনিউয়াস প্রুফ করতে গেলে আমাদের তিনটে কন্ডিশন হোল্ড করতে হয়। একটা হলো f of 0তে আমাদের যা ভ্যালু আসবে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সেম আসতে হবে। তো আমরা আগে f of 0 এর ভ্যালুটা বের করে নিই। f of 0 দ্যাট ইজ ইকুয়ালস টু, যেহেতু x লেস ইকুয়াল টু 0 এখানে রয়েছে, অর্থাৎ x এর ভ্যালু 0 অথবা 0 এর চেয়ে ছোট, 0 অ্যান্ড লেস দ্যান 0। সো x এর ভ্যালু 0 হলো এই ফাংশনটায়। তো আমরা এখানটায় বসিয়ে দেবো a sin pi/2 into 0 plus 1 that is equals to a sin pi/2, sin pi/2 ভ্যালু 1, দ্যাট ইজ এখানে a, দ্যাট ইজ a। তাহলে f of 0 এর ভ্যালু বেরিয়ে গেল আমাদের a। নাও লেফট হ্যান্ড লিমিট
at x equals to 0 আমরা কি পাবো লিমিট x tends to 0 minus f of x 0 minus means 0 less than মানে x less than 0 so that is equals to এইটা তো লিমিট x tends to 0 minus a sin pi by 2 x plus 1 সো এখানে তো নিচে ইনফিনিটি টাইপ আসছে না নিচে 0 আসছে না সো আমরা এখানে x এর ভ্যালু পুট করে দিতে পারি লিমিট তার থাকছেই না তো a sin pi by 2 ই হচ্ছে কারণ এখানে 0 plus 1 pi by 2 দ্যাট ইজ ইকুয়ালস টু a সো লেফট হ্যান্ড কন্টিনিউটি তো আমাদের চলে এসেছে শুধুমাত্র রাইট হ্যান্ডটা আমাদের আনতে হবে তো রাইট হ্যান্ড সাইড কি হবে রাইট হ্যান্ড লিমিট at x equals to 0 limit x tends to 0 plus f of x equal to limit x tends to 0 plus কি আছে আমাদের x greater than 0 হলে এই ফাংশনটা আসছে তো tan x minus sin x by x cube সো এই জায়গাটায় আমাদের কিন্তু মেন অঙ্কটা এইটাই লিমিট x tends to 0 plus আমরা যদি tan x আর sin x এর থেকে sin x কমন নিই তাহলে কি পড়ে থাকবে এখানে 1 by cos x পড়ে থাকবে minus 1 by x cube দেখো এই sin x এর নিচে তো আমরা একটা x তো এখানে নিয়ে আসতে পারি এখানে নাম্বার 3 তিনটে x আছে তো 1x যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে x এর স্কয়ারটা আরো এক্সট্রা পড়ে থাকবে তো লিমিট x tends to 0 plus sin x by x আমরা লিখছি and এটাকে যদি আমরা এলসিএম করে দিই তাহলে 1 minus cos x by x square into 1 by cos x একদম একটুখানি সাজিয়ে লিখলাম সো এখানে একটা 1 by cos x থাকতো আমরা আলাদা করে দিয়েছি তো এবার আমরা ফর্মুলা ফেলার চেষ্টা করব লিমিট x tends to 0 plus sin x by x এটা একটা চলে আসবে আর এই জায়গাটায় দেখো লিমিট x tends to 0 plus এটাকে উপরটাকে 1 minus cos theta equal to কি লিখতে পারি 2 sin square x by 2 লেখা যেতে পারে আর এখানে আমাদের x স্কয়ার যেহেতু রয়েছে তাহলে x by 2 স্কয়ার যদি আমি লিখি তাহলে x স্কয়ার by 4 হচ্ছে তো আমাকে এখানে একটা এক্সট্রা 4 মাল্টিপ্লাই করতে হবে আর এখানটা একটা লিমিট x tends to 0 plus 1 by cos x করে দিলাম তো এখানে সঙ্গে 2 কেটে যাচ্ছে তাহলে এই 2টা একেবারে বাইরে চলে আসবে 1 by 2 হিসাবে লিমিট x tends to 0 plus sin x by x এটা একটা ইনটু এই জায়গাটা কি আসবে sin x by 2 তার হোল স্কয়ার হয়ে যাবে এটা আর নিচে x by 2 সম্পূর্ণটার হোল স্কয়ার নেব লিমিটটাকে ভেতরে ঢুকিয়ে দেবো লিমিট x tends to 0 এবার x tends to 0 আর x by 2 tends to 0 একই জিনিস হচ্ছে ইনটু লিমিট x tends to 0 plus 1 by cos x দেখো cos 0 এর ভ্যালু যেহেতু 1 তাহলে এখানে আমাদের আলাদা করে আর কোনো ফর্মুলা আনতে হচ্ছে না তো এর ভ্যালু হয়ে গেল 1 এর ভ্যালু 1 এর ভ্যালু 1 তো দ্যাট ইজ ইকুয়ালস টু হয়ে গেল হাফ তাহলে দেখো as the function is continuous at x equal to 0 as the function is continuous at x equals to 0 therefore আমাদের কি হচ্ছে এই দুটোর ভ্যালু a বেরিয়েছে f of 0 equal to limit x tends to 0 minus f of x equal to limit x tends to 0 plus f of x এই তিনটে সমান হতে হবে therefore a equals to half ওকে প্রবলেম নাম্বার 14 কি বলেছে এক্সামিন দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন f of x where 3x minus 2 f of x equals to 3x minus 2 when x less equal to 0 x plus 1 when x greater than 0 at x equal to 0 কন্টিনিউটি চেক করতে বলেছে x equal to 0 তে and also sketch the graph of this function that is interesting তো আমরা আগে ফাংশনটার কন্টিনিউটিটা চেক করি তো লেফট হ্যান্ড লিমিট f of at x equal to 0 limit x tends to 0 minus f of x so that is equals to 0 minus that is less than 0 that is equals to limit x tends to 0 minus 3x minus 2 that is equals to minus 2 right hand limit at x equals to 0 limit x tends to 0 plus f of x that is x greater than 0 function will be take the number x plus 1 limit
x টেন্স টু 0 প্লাস x প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু এখানে 0 বসিয়ে দিলে 1. সো অ্যান্ড অলসো f অফ 0 ইকুয়াল টু -2, কারণ ইকুয়াল টু 0 বসালে এটা হবে, আমরা 3 into 0 -2 equals to -2. That is, the function is continuous from left and discontinuous at the point x equal to 0. Since limit x tends to 0 minus f of x not equal to limit x tends to 0 plus f of x, hence the function f is discontinuous at x equals to 0. So প্রথম যে পার্টটা রয়েছে সেটার অ্যান্সার হয়ে গেল। নেক্সট আমাদের বলছে দ্য অলসো স্কেচ দ্য গ্রাফ অফ দিস ফাংশন। তো ফাংশনটা গ্রাফ আমরা যখন ড্র করব তো আমাদের কি কি লাগবে, এটা হলো এক্স অ্যাক্সিস এক্স ও এক্স ড্যাশড, এটা ওয়াই অ্যাক্সিস ওয়াই ও ওয়াই ড্যাশড। আমরা এখানে মার্ক করে নিচ্ছি এটা 1, এক্সের ভ্যালু +1 +2 +3 +4 এরকম করে, আর এদিকে -1 -2 -3 -4, আর ওয়াইয়ের ভ্যালু হলো 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5 দ্যাট ইজ। এবার এই ফাংশনটা যখন ড্র করব আমরা এখানে দেখো অলরেডি পেয়ে গেছি এফ অফ 0 এর ভ্যালু কত 2। আমরা যদি y ইকুয়াল টু ধরে নিই যে y ইকুয়াল টু এফ অফ এক্স, y ইকুয়াল টু এফ অফ এক্স যদি ধরে নিই, তাহলে আমরা যখন x এর ভ্যালু যখন 0 এবং 0-র চেয়ে ছোট তাহলে ফাংশনটা আমরা কীরকম পাবো, হোয়েন x লেস ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর ভ্যালু আর এফ অফ এক্স এর ভ্যালু নিই, x এর ভ্যালু 0 পুট করলে আমরা কত পাবো, 0 পুট করলে আমরা পাচ্ছি -2 এফ অফ এক্স এর ভ্যালু, y ইকুয়াল টু এফ অফ এক্স এর ভ্যালু -2। আর যদি আমরা আরও নিচে যাই -1-এ চলে যাই, দেখো -1 পুট করলে -3 ইন্টু -1 -2 দ্যাট ইজ ইকুয়াল টু -5, দ্যাট ইজ -5। তো এই x এর ভ্যালু যখন 0 দ্যাট ইজ 0, y এর ভ্যালু কত আসছে -2 -1 -2 দ্যাট ইজ এইটা, এই পয়েন্টটা, তাই তো। আর যখন -1 x এর ভ্যালু যখন -1, y এর ভ্যালু কত -5, তাহলে -1 থেকে 1 2 3 4 5 1 2 3 4 5 আর -1 এইখানটা, তাহলে এই দুটো পয়েন্টকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে কিন্তু আমরা ফাংশনটা যেখানে x এর ভ্যালু লেস দ্যান 0 সেই ফাংশনটা পেয়ে যাব। তো এই দুটো, এটা হলো আমাদের ফাংশনটার ভ্যালু, ফাংশনটার গ্রাফ যখন x লেস ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন হোয়েন x গ্রেটার দ্যান 0 আমরা ফাংশনটার ভ্যালু যদি x আর এফ অফ এক্স করি, x এর চেয়ে 0-র চেয়ে বড় আমরা কত নেব, 1 নিই, 1, তাহলে 1 পুট করলে কত হবে 1 + 1 2, 2 পুট করলে কত হবে 2 + 1 3, তাহলে আমাদের 1 + 1 দেখো x এর ভ্যালু যখন 1 তখন y এর ভ্যালু হলো 2, 1 2, x এর ভ্যালু যখন 2 y এর ভ্যালু হলো 3। তাহলে এই দুটো পয়েন্ট, এবার যদি আমরা দেখো আমরা যদি 0-র খুব কাছাকাছি একটা পয়েন্ট নিই, মনে করো 0.1 নিলাম, তাহলে এর ভ্যালু কত হবে 1.1, তার মানে কি, দ্যাট ইজ এক্স এর ভ্যালু যখন 0-র চেয়ে সামথিং বড় তাহলে y এর ভ্যালুটা 1-এর চেয়ে সামথিং বড় হচ্ছে, অর্থাৎ ঠিক এই 1 পয়েন্টে মিশবে না, 1 পয়েন্টের আগে থেকে এটা কিন্তু এই গ্রাফটাকে ফলো করবে, এই গ্রাফটাকে ফলো করবে। সো এটা হলো সেই স্কেচটা, অর্থাৎ এই 1 পয়েন্ট থেকে শুরু করে 2 3 এরকম করে, গ্রাফটা আমার একটুখানি ভুল হয়েছে, x এর ভ্যালু যখন 1 y এর ভ্যালু হলো, x এর ভ্যালু যখন 1 y এর ভ্যালু 1 2, এইটা হবে
আর ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু যখন 2, ওয়াইয়ের ভ্যালু হলো 3। তাহলে এবার এই তিনটেকে যোগ করে দিলে আমাদের যে স্কেচটা পাচ্ছে সেটা। তাহলে এই গ্রাফটা হলো এক্স গ্রেটার দ্যান 0-র জন্য, আর এই গ্রাফটা হলো লেস ইকুয়াল টু 0-র জন্য। তাহলে দেখো এই ফাংশনটা কিন্তু ডিসকন্টিনিউয়াস অ্যাট পয়েন্ট এক্স ইকুয়াল টু 0, এবং এই পয়েন্টটাতে দেখো একটা জাম্প আছে, ফাংশনটা কিন্তু এইখান থেকে এই অবধি জাম্প করে আবার গেছে, তাহলে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, কিন্তু দেয়ার ইজ এ জাম্প অ্যাট এক্স ইকুয়াল টু 0। ওকে, সো স্কেচটাও হয়ে গেল, আমাদের অঙ্কটা প্রবলেম হয়ে গেল। স্কেচ আঁকতে পারবে নিশ্চয়ই এবার থেকে। নেক্সট প্রবলেম নাম্বার 15, ডিসকাস দ্য continuity of the function f of x where f of x equal to x when x greater than 0, f of x equal to 1 when x equal to 0, f of x equal to minus x when x less than 0. সো এর কন্টিনিউটি চেক করার জন্য আমাদের কি করতে হবে? লেফট হ্যান্ড লিমিট at x equals to 0, লিমিট x tends to 0 minus f of x equals to আমরা লিখতে পারি লিমিট h tends to 0 where h is a very small number, small positive number, 0 minus h equals to f of limit h tends to 0 f of minus h. That is f of minus h, h minus h means less than 0. So that is the function is minus x. So limit h tends to 0 minus of minus h, that is equal to limit h tends to 0, h equals to 0. Last, right hand limit at x equals to 0, limit x tends to 0 plus f of x equals to limit x tends to 0 plus, or এখানে h tends to 0 করে f of 0 plus h করে দেবো, একই জিনিস আসবে, লিমিট h tends to 0 f of h, এখানে h greater than 0, that is equals to এটা হবে লিমিট h tends to 0, h equals to 0. তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়েছে, বাট f of 0 equals to 1. দেখো তিনটে আলাদা আলাদা ভ্যালু বেরোলো, কিন্তু আমরা কি জানি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, কিন্তু এই অ্যাট দ্য পয়েন্ট ফাংশন তার ভ্যালু আলাদা হয়, তাহলে সেটা তো ডিসকন্টিনিউয়াস তো হবে, কিন্তু সেই ডিসকন্টিনিউটিকে কি বলা হয়? রিমুভেবল ডিসকন্টিনিউটি। সিন্স f of limit x tends to 0 minus f of x equals to limit x tends to 0 plus f of x and not equal to f of 0. Therefore, f of x is discontinuous at x equal to 0, but it is removable discontinuity. এটার যদি আমরা গ্রাফটা আঁকি তাহলে রিমুভেবল ডিসকন্টিনিউটি আরও খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, যদিও প্রথম দিন আমরা বুঝিয়েছিলাম, দেখো ফার্স্ট যেই ফাংশনটা রয়েছে, যখন এক্সের ভ্যালু 0-র চেয়ে বড়, তখন y ইকুয়াল টু এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে y ইকুয়াল টু এক্সের গ্রাফ কীরকম হয়? এরকম হয়, এক্সের ভ্যালু 1 হলে ওয়াইয়ের ভ্যালু 1, মানে 1 1 2 2 এরকম 3 এরকম করে যাচ্ছে, ঠিক আছে, এরকম করে আসে। কিন্তু এখানে 0-র ভ্যালুটা কিন্তু আমাদের এখানে আনডিফাইন্ড, এই পয়েন্টে আমাদের একটা হোল রয়েছে, এই পয়েন্টে আমরা কিন্তু কোনো ভ্যালু পাচ্ছি না, এরকম হবে। এবং যখন এক্সের চেয়ে ছোটো, তখন y ইকুয়াল টু মাইনাস এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়াইয়ের এক্সের ভ্যালু যদি x ইকুয়াল টু ইফ 1, y ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়ালস টু 2, y ইকুয়াল টু মাইনাস 2, দ্যাট ইজ এক্সের ভ্যালু মাইনাস 1 হলে ওয়াইয়ের ভ্যালু 1, বা এক্স আমরা এরকমভাবে নিলে এক্সের ভ্যালু লেস দ্যান 0, তো আমরা এটা প্লাস নেব না, আমরা নেগেটিভ নিতে হবে, অর্থাৎ x ইকুয়ালস টু মাইনাস 1, y ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু মাইনাস 2, y ইকুয়ালস টু
2. সো দেয়ারফোর দ্য ফাংশন এইরকম টাইপের আরেকটা আমরা স্ট্রেট লাইন পাবো, যেখানে এক্স এর ভ্যালু -1 হলে ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু -2 হলে ওয়াই এর ভ্যালু -2, এরকম করে এদিক দিয়ে ফাংশন হবে। তো এই জায়গাটায় হোল রয়েছে এবং এই হোলের ভ্যালুটা কোথায়? এটা হলো এফ অফ জিরোর ভ্যালুটা। এফ অফ জিরোর ভ্যালু আমাদের বলেছে 1, তাহলে এফ অফ জিরোর ভ্যালুটা দেখো আমাদের এইখানটায় চলে আসছে, এইটা হলো এফ অফ জিরোর ভ্যালু। তাহলে এফ অফ জিরো হলো এইটা। তাহলে এই ভ্যালুটাকে যদি আমরা ডিফাইন করতাম এমনভাবে যে এক্স ইকুয়ালস টু জিরোতে এফ অফ এক্স জিরো, তাহলেই কিন্তু এটা আমাদের কন্টিনিউয়াস একটা ফাংশন হয়ে যেত। অর্থাৎ এই ফাংশনটাকে আমরা রিডিফাইন্ড করে কন্টিনিউটিকে ডিসকন্টিনিউয়াস ফাংশনটাকে কন্টিনিউয়াস ফাংশনে চেঞ্জ করতে পারি, তার জন্য এটাকে বলা হয় রিমুভেবল ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তো এই স্কেচটাও আমি একটু বুঝিয়ে দিলাম। সো দেখো নাম্বার 15 পর্যন্ত আমাদের অঙ্ক হয়ে গেল। নেক্সট যেই পার্টটা আসবে সেখানে 15-এর পর থেকে আমরা অঙ্কগুলো নিয়ে আবার আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাকছে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।